আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি মাছের তেল ঝাল। প্রথমে আমি এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখানোটা আর দেখানো হয়নি। লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা রুই মাছের পরিবর্তে অন্য কোনো মাছও নিতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আবারও পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা মিডিয়াম করে ভাজতে হবে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আর কিছুই আমি মশলা অ্যাড করব না বন্ধুরা, শুধু এই মশলাটা দিয়েই এত মজার হয়ে যাবে মাছের রেসিপিটা। কোনো রকম আদা রসুন কিছুই লাগবে না। এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব, অল্প একটুই পানি অ্যাড করব, শুধুমাত্র পেঁয়াজ টমেটো সম্পূর্ণভাবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আবারও ভালো করে সমস্ত উপকরণকে কষিয়ে নেব আমি। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও একটু কষিয়ে নেব। একদম খুবই কম সময়ে এই রেসিপিটা হয়ে যাবে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো, ঝোলটা ফুটে ওঠার পর্যন্ত। ঝোলটা ফুটে উঠেছে দেখুন। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই উপকরণে এতই মজার এতই টেস্টি হবে এই রেসিপিটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে একবার জানাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। রমজান মাস চলছে বন্ধুরা, বুঝতেই পারছেন গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, রোজা রেখে আছি। তাতে যদি কম সময় থাকে আপনারা খুব চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।